আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় স্নেহ ভাইরা, মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, দানবীরদের ঘটনা অনুষ্ঠানে আরেকবার স্বাগত জানাচ্ছি এবং আশা করি আপনারা সবাই মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য মনোযোগ সহকারে শুনবেন ইনশাআল্লাহ তাআলা। আমিও আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর দরুদ পাক পড়ার ফজিলত, দানবীরদের বিভিন্ন ঘটনা, বিশেষ করে আজকে শুনবো যে উম্মাহাতুল মুমিনিন যারা হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র বিবিগণ, যারা মুমিনদের মা, ইনাদের ঘটনা থেকে কিছু শোনার চেষ্টা করব এবং বিরল দৃষ্টান্ত স্থাপনকারী মেহমানদারি আল্লাহ পাকের রাহে আল্লাহ পাকের খুশির জন্য করার ক্ষেত্রে তারা কেমন অগ্রসর ছিলেন। সাথে সাথে এটাও শুনব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পরিবার পরিজনের মধ্যে খাবার দাবার পরের দিনের জন্য কি তারা রেখে দিতেন কিনা, না কেউ আসলে কিভাবে তারা বিলীন করতেন, সে সম্পর্কিত ঘটনা ইনশাআল্লাহ তাআলা আজকে আপনাদেরকে শোনাবো। আশা করি আপনারা মদিনী চ্যানেলের পর্দার সামনে, আপনারা স্ক্রিনের সামনে থাকবেন। আল্লাহ পাক আপনাদেরকে দুনিয়া আখিরাতের মধ্যে মঙ্গল দান করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করার অসংখ্য ফজিলত কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে, যেটা মুসলিম শরীফের একটা হাদিসে মোবারক আপনাদেরকে শোনানোর চেষ্টা করছি। দয়ালু নবী, শেষ নবী রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি আমার উপর 10 বার দরুদ শরীফ পাঠ করে আল্লাহ তাআলা তার উপর সুবহানাল্লাহ 100টি রহমত নাজিল করেন। তো একবারে 10টা, 10 বারে 100টা, এত বরকতওয়ালা আমল হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করা। তো আমরা চেষ্টা করব আমরা বেশি পরিমাণে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করার মধ্যে যাতে আমরা নিজেকে নিয়োজিত রাখতে পারি। আসুন মোহাব্বত, ভালোবাসা, আন্তরিকতা নিয়ে একবার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আসুন প্রিয় ইসলামী ভাইরা, মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, দেরি না করে আমরা ঘটনা শ্রবণ করার মধ্যে আমরা চলে যাই। যে খাজাইনুল ইরফানের মধ্যে রয়েছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এক ক্ষুধার্ত ব্যক্তি, পেটের খিদা নিয়ে, দুজাহানের বাদশাহ, দুজাহানের মালিক ও মুখতার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মাহাতুল মুমিনিন, যারা মুমিনদের মাতা, আমরা যারা মুমিনদের মাতা, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী যারা, এরা তো আমার মুমিনদের মা রয়েছে। এর গড়সমূহে খবর নিয়ে দেখলেন যে কোনো বস্তু পাওয়া যায় কিনা, কিন্তু কারো ঘরে কোনো খাদ্য বস্তু ছিল না, কাপড় সামগ্রী ছিল না। তো শাহ খায়রুল আলম, দু জাহানের বাদশাহ নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানকে বললেন, যে ব্যক্তি এই ব্যক্তিকে নিজের মেহমান করে নেয়, ওই ক্ষুধার্ত ব্যক্তি যেটা নবীর দরবারে আসছে, তো আল্লাহ তাআলা তার উপর দয়া করুন। যে ক্ষুধার্ত ব্যক্তিকে মেহমানদারি করে নেয় তার উপর আল্লাহ পাক দয়া করুন, দয়া আল্লাহ পাকের আসবে। শুধু এই ব্যক্তিকে, ক্ষুধার্ত ব্যক্তিকে মেহমানদারি করতে হবে। তো হযরতে সাইয়েদনা আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন এবং মেহমানকে নিজের ঘরে নিয়ে গেলেন। আবু তালহা আনসারী দাঁড়িয়ে যাওয়া, নিজের ঘরে নিয়ে যাওয়া, এবং ঘরে গিয়ে আপন বাচ্চার মাকে জিজ্ঞেস করলেন যে ঘরে খাওয়ার জন্য কোনো কিছু কি আছে? তিনি বললেন, শুধুমাত্র বাচ্চাদের জন্য অল্প খাবার রেখেছি, স্ত্রী বড় অল্প খাবার রেখেছি। হযরত সাইয়েদনা আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বাচ্চাদেরকে ঘুম পাড়ায় দাও, আর মেহমান যখন খানা খেতে বসবে তখন বাতি ঠিক করার বাহানা করে বাতি নিয়ে নিবে, যাতে মেহমানরা ভালোভাবে খাইতে পারে। অর্থাৎ তখন তৎকালীন সময় যে বাতি, সেটা ঠিক করার বাহানা তুমি সেখান থেকে সরাই দিবে। এই ব্যবস্থা এজন্যই করলো যাতে সে জানতে না পারে যে গৃহকর্তা যারা রয়েছে তারা খাচ্ছে না, শুধুমাত্র ওই ক্ষুধার্ত ব্যক্তিই খাচ্ছে।
ওই ব্যক্তিটা যাতে বুঝতে না পারে, তাকে বুঝতে দেওয়া যাবে না। যদি সে বুঝতে পারে তখন সে বুঝবে তাদেরও তো নিজেদের এত বেশি খাবার ব্যবস্থা নাই, আমি কোন সাহস করে আমি এই খাবারটা খাইতে যাব, যাতে সে লজ্জায় না পড়ে, সেজন্য তার জন্য এটা করলো। তো এভাবে হযরতে সাইয়েদনা আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু মেহমানকে খাবার খাওয়ালেন। আমার রাসূল যে বলেছেন যে এই ব্যক্তিকে মেহমানদারি করবে আল্লাহ পাক তার উপর দয়া করবে। তো এই ব্যক্তিকে মেহমানদারি করলেন, খাবার খাওয়ালেন এবং নিজ পরিবারের সবাই ক্ষুধার্ত থেকে রাত কাটিয়ে দিলেন। যখন সকাল হলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হলো, তখন আল্লাহ তাআলার পেয়ারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে ইরশাদ করলেন, রাতে অমুকের ঘরে আশ্চর্যজনক ঘটনা ঘটেছে। আল্লাহ তাআলা তাদের উপর অনেক সন্তুষ্ট এবং সূরা হাশরের ওই আয়াত অবতীর্ণ হলো, যেটা খাজাইনুল ইরফানের 984 পৃষ্ঠার মধ্যে রয়েছে, যে কাজুল ঈমান থেকে অনুবাদ, এবং আপন জানের উপর তাদেরকে প্রাধান্য দিয়েছে যদিও তাদের প্রচণ্ড অভাব। আপন জানের উপর তাদেরকে প্রাধান্য দিয়েছে যদিও বা তাদের প্রচণ্ড অভাব, এবং যাকে আপন নফসের লালসা থেকে রক্ষা করা হয়েছে তবে সে সফলকাম। প্রিয় ইসলামেরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এই ঘটনা থেকে আমরা কি শিখলাম? আল্লাহ পাকের পেয়ারা মাহবুব হুজুর করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর নির্দেশ যখন চলে আসে, সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণ সেটা পালন করার জন্য বেদিব্যস্ত হয়ে যায়। কারণ আল্লাহ পাক এই যে ব্যক্তি ক্ষুধার্ত ব্যক্তিকে মেহমানদারি করাবে তার উপর আল্লাহ পাক দয়া করবেন। এটা শোনার পর আবু তালহা আনসারী, ঘরের মধ্যে কিছু নাই, এরপরে কিভাবে মেহমানদারি করলো, এবং মেহমান যাতে লজ্জাবোধ না করে সেজন্য বাতিটা ঠিক করার বাহানা করে সেখান থেকে নিয়ে গেল, যে আসছে যখন যতটুকু আছে সে যেন খেয়ে সন্তুষ্ট হয়, কারণ এটার মধ্যে আল্লাহ পাক খুশি আছে। এবং আল্লাহ পাক আয়াত নাজিল করে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন। প্রিয় ইসলামেরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আরও একটা জানলাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে নবী চাইলে তার ঘরের মধ্যে খাবারের কি অভাব থাকে? উম্মাহাতুল মুমিনিন, যারা মুমিনদের মা রয়েছেন, তাদের ঘরে কি খাবার অভাব থাকতো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললে স্বর্ণের পাহাড় হয়ে উহুদ পাহাড় চলে আসবে ঘরের মধ্যে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারবর্গগণ ইনারা আল্লাহু আকবার এত বেশি পরস্পরতা অবলম্বন করতেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা পছন্দ করতেন না যে ঘরের মধ্যে খাবার অবশিষ্ট থাকবে, বরঞ্চ তারা যতটুকু পেতেন সেটা খেয়ে নিতেন। এবং এমন রেওয়ায়ত আছে 2 দিন 3 দিন পর্যন্ত চুলা জ্বলতো না। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো দু জাহানের বাদশা, চাইলে সব কিছু স্বর্ণের পাহাড় হয়ে জান্নাতি নিয়ামত ঘরের মধ্যে চলে আসবে। তারা দারিদ্রতা অবলম্বন করাকে পছন্দ করেছে। আজকে আমাদের অবস্থা কি? আজকে আমাদের হালতটা কি? আজকে আমাদের প্রেক্ষাপটটা কি? আমাদের একদিন 2 দিন নয়, বরঞ্চ 2-4 প্রজন্ম চলে গেলেও এ খাবার শেষ করা যাবে না, এত ব্যাংক ব্যালেন্স আছে, তারপর আমাদের হয় না। আল্লাহ পাক আমাদের বোঝার সে তৌফিক দান করুন। এই যে ঘটনা আপনাদেরকে বললাম, এটা দেখলে অসংখ্য বিষয় জানার সৌভাগ্য অর্জন হয় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীরকম সাদাসিধে জীবনযাপন করতেন। কোনো উম্মুল মুমিনিনের রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে রাতের খাবার পাওয়া গেল না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওয়াক্কুল তথা আল্লাহ তাআলার উপর ভরসা করে এরকম ছিল যে পরের দিনের জন্য খাবার বাঁচিয়ে রাখতেন না, পরের দিন কী খাবো এটার জন্য খাবার বাঁচিয়ে রাখতেন না, তাওয়াক্কুলটা ছিল বেশি। এটা আমাদের জন্য শিক্ষা। এবং উম্মাতুল মুমিনিন হযরতে সিদ্দিকা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমরা কখনো 3 দিন একাধারে পেট ভরে খানা খাইনি, অথচ চাইলে খেতে পারতাম, কিন্তু খানা খাওয়ার পরিবর্তে আমরা সেটা অন্য কাউকে দিয়ে দিতাম, ইসার করে দিতাম, আত্মত্যাগ দিতাম, রাখতাম না আমরা। যাদের না থাকা সত্ত্বেও অপরকে বিলীন করে দেওয়া, আর আমাদের থাকা সত্ত্বেও ওইখান থেকে অল্প পরিমাণ না দেওয়া, কেমন হয়ে গেল না? তাদের জীবনযাপন, তাদের লাইফস্টাইল, যাদেরকে আমরা মডেল করে মানাই,
যাদেরকে আমরা মডেল হিসেবে মানি, তো ব্যতিক্রম মনে হচ্ছে না আমাদের লাইফস্টাইলের সাথে? আমরা কোন মুখ নিয়ে যে ইসলাম মধ্যে আল্লাহ তাআলা বলেন তোমরা পরিপূর্ণভাবে প্রবেশ করো, আমরা কোন মুখ নিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বারগাহে হাজির হয়ে আমাদের চেহারা দেখাবো? তো আসুন আমরা নিয়ত করি সম্পদের পিছে না ছুটে আল্লাহ পাক যা দিয়েছেন অতটুকুর মধ্যে ভরসা রেখে আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য আমরা সামনে অগ্রসর হই। ইনশাআল্লাহ তাআলা সেটা আমাদের জন্য দুনিয়া আখিরাতে কামিয়াব হবে। অল্প থাকলে অল্প থেকে আমরা আল্লাহ পাকের রাহে দান করি। যারা খেতে পারে না, যারা ক্ষুধার্ত, আমি ভালো পোলাও পাকালাম, রোস্ট পাকালাম, ভালো নাস্তা তৈরি করলাম, আমার আশেপাশের মধ্যে কিছু অভাবী মানুষের যারা এটা হয়তো খাইতে পারে না, আমি তাদেরকে কি শরিক করতে পারি না আমার খাবারের সাথে? আমরা কি তাদেরকে একটু দিতে পারি না? এটা এদেরকে দিলে কি হবে? আল্লাহ পাক খুশি হবে। আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিয়েছেন এবং আপন জানের উপর তাদেরকে প্রাধান্য দিয়েছে, যদিও তারা প্রচণ্ড অভাব। এবং যাকে আপন নফসের লালসা রক্ষা করা হয়েছে তবে সে সফল কাম। আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহ পাকের রাহে দেওয়ার সে তৌফিক দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর একটা বিষয় আপনাদেরকে বলার প্রয়োজন লাগে, যে ঘটনাটা বলেছি আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর, যে ওনার বাচ্চারাদের জন্য সামান্য খাবার রাখা হয়েছিল। তো এই খাবারটা হকদার্ত বাচ্চারা, তো এদেরকে না দিয়ে ক্ষুধার্ত মেহমানদেরকে দিয়ে দেওয়া। এখন শরীয়তের মাসলাটা কি বলে এটা আমাদের জানা দরকার। অনেকে হয়তো প্রশ্ন আসতে পারে যে তার বাচ্চাদের জন্য রাখা খাবার বিভিন্ন ধরনের বুলিয়ে তাদেরকে ঘুম পাড়িয়ে দেওয়া, ক্ষুধার্ত মানুষকে খাওয়াই দেওয়া, এই জিনিসটা কোথায় গিয়ে ঠেকছে? তো বর্ণনাকৃত যে ঘটনাটি আপনাদেরকে বলেছি, যে বাচ্চাদের জন্য রাখা সামান্য খানা বাচ্চাদের পরিবর্তে মেহমানদেরকে খাওয়ানো, এটার ব্যাপারে মুহাক্কিক আলাল ইতলাক খাতিমুল মুহাদ্দিসিন হযরত আল্লামা শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওলামায়ে কেরাম এই ব্যাপার দ্বারা এটা উদ্দেশ্য নিয়েছেন যে বাচ্চারা ক্ষুধার্ত ছিল না, বাচ্চারা ক্ষুধার্ত ছিল না, বরং ক্ষুধাহীন অবস্থায় চাইতেছিল, যেরূপ বাচ্চাদের অভ্যাস হয়ে থাকে, যে পেটে খিদা নাই এরপরও খাইতে চাই, আসে না এরকম জিনিসটা, ওইভাবে এনারা বর্ণনা করেছে। অন্যথায় তারা ক্ষুধার্ত থাকলে মেহমানদের পূর্বে অর্থাৎ বাচ্চাদের খাবার দেওয়াটা ওয়াজিব ছিল। মেহমান খাবে পরে, কারণ বাচ্চা তো ক্ষুধার্ত, তো বাচ্চাকে খাবার দেওয়াটা ওয়াজিব ছিল। আর তারা কিভাবে ওয়াজিব ছেড়ে দিতে পারে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাগণ ওয়াজিব ছেড়ে দেয় না, কেননা ওয়াজিব ত্যাগ করলে গুনাহগার হয়। অথচ আল্লাহ আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওনার স্ত্রী রাদিয়াল্লাহু তাআলা আনহা এর প্রশংসা করেছেন, ইনাদের ব্যাপারে আয়াত নাজিল হয়েছেন, তাদের উপর আল্লাহ ও তার রাসূল খুশি ছিল। এখন একটা জিনিস আপনাদেরকে বোঝায় যে হাদিসের ব্যাখ্যা তারা এটাও বোঝা গেল যে বাচ্চাদের ক্ষুধা পেলে তাদেরকে খানা খাওয়ানো মা বাবার জন্য ওয়াজিব হয়ে যায়। যেখানে একটি মাসলা লক্ষণীয়, আর তা হচ্ছে যে ছোট বাচ্চাদের রমজানুল মুবারকের রোজা রাখানো যদি জায়েজ, ভালো করে খেয়াল করেন, ছোট বাচ্চাদেরকে যদিও বা রোজা রাখানো জায়েজ, কিন্তু তারা ক্ষুধার তাড়নায় যদি খানা চায়, মা বাবার জন্য তাদের খানা খাওয়ানো ওয়াজিব হয়ে যায়, যদিও তা তার জীবনের প্রথম রোজা হোক। যদি শরীয়তের অনুমতি ব্যতীত খানা না খাওয়ানো হয়, সেক্ষেত্রে মা বাবা গুনেহগার এবং জাহান্নামের উপযুক্ত হয়ে যাবে। আবার ভালো করে এক জিনিসটা আমি বুঝাই দিই আপনাদেরকে, যা ছোটো বাচ্চা যার উপরে কোনো রোজা ওয়াজিব হয় নাই, ফরজ হয় নাই, এখনও ছোটো বাচ্চা মহব্বত করে রাখছে, তার খিদার তার অস্থির হয়ে গেছে, খাবার চাইতেছে, এখন মা বাবার উচিত তাকে খাবার দেওয়া। এখন বলছে তো প্রথম রোজা রাখতে ভাঙবে কেন? যদি সে রাখতে না পারে এটা অসুবিধা নেই, কারণ সে তো ছোটো বাচ্চা, তার উপর তাই কোনো ফরজ হয় নাই। ফরজ হওয়ার আগে যদি ফরজ হয়ে যায়, খিদা লাগলে তো রোজা ভাঙা যাবে না। যদি নাবালিগ অর্থাৎ রোজা ফরজ হবার আগে ছোটো বাচ্চা অবস্থায় থাকে, সেক্ষেত্রে তাকে খাবার দেওয়ানোটা ওয়াজিব হয়ে যায়। তাহলে সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণ সত্যের উপর প্রতিষ্ঠিত ছিল। এখন এই যে ঘটনা প্রথমে আপনাদেরকে শোনালাম, যে বাচ্চাদের জন্য কিছু খাবার রেখেছিল, ক্ষুধার্ত মেহমান আসলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলান করলো কে খাওয়াবে, তো আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষুধার্তকে মেহমান করালো। বাহ্যিক দৃষ্টিতে এই হাদিসে মোবারকা শুনে অনেকের তো প্রশ্ন জাগতেই পারে
যে বাচ্চাদের, এই জন্য এলেম অর্জন করাটা আমাদের জন্য ফরজ। আল্লাহ তাআলা কোন আয়াত, কোন ঘটনার প্রেক্ষিতে, কিসের ভিত্তিতে আল্লাহ তাআলা ওই আয়াত নাজিল করেছেন, ওই হাদিসে মুবারাকা কখন কোন প্রেক্ষাপটে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান মুবারক ইরশাদ করেছেন, মনসম্মতি দিয়েছেন, নিজে করেছেন, এটা যদি না বুঝে মানুষ কিন্তু প্রধ্বস্ত হয়ে যাবে। কারণ বোঝানোর উদ্দেশ্য ছিল একটা, যদি অন্যদিকে বুঝে যায় তাহলে মিসগাইড হওয়ার মানুষের সম্ভাবনা বেশি। সেজন্য শুধু কিতাব পড়লে হবে না, কিতাব পড়ার পর সেটা বুঝে নেওয়ার ক্ষমতা থাকতে হবে, কিংবা কোনো ভালো হাদিস বিশারদ রয়েছেন, যারা আলিমে দ্বীন রয়েছে, ওলামা আহলে সুন্নাত রয়েছে, তাদের থেকে জিনিসগুলো বুঝে নিতে হবে। অন্যথায় মানুষ কি করতে পারে, যে গুনেগার হতে পারে। যেমন বাচ্চাদের ক্ষুধার্ত দিলে, এটার হাদিস পাকের উদ্দেশ্য এটা যে বাচ্চারা ক্ষুধার্ত ছিল না, ক্ষুধার্ত না ছিল না বিধায় তাদেরকে ঘুম দেওয়া হয়েছিল, যদি বাচ্চাদের জন্য খাবারটা রাখা ছিল। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, এবং আমরাও যাতে ক্ষুধার্তকে, যারা অন্নহীন রয়েছে তাদেরকে অন্ন দেওয়া, খাবারের ব্যবস্থা করে দেওয়া, যাদের ঘর নেই ঘর বাড়ির ব্যবস্থা করে দেওয়া, পরনের কাপড় ভালো নেই পরনের কাপড় পরিধানের ব্যবস্থা করে দেওয়া, এটা আল্লাহওয়ালাদের কাজ, নেককারদের কাজ। যারা মঙ্গলজনক কাজের মধ্যে নিজের টাকা ব্যয় করে না, সে কেমন দানাবের, পুস্টারের মধ্যে দানাবের থাকলে হবে না। পুস্টারের মধ্যে দানাবের আছে, তার আশেপাশের অবস্থার মধ্যে মানুষ কষ্টের মধ্যে রয়েছে, ভালো একটা অবস্থানে যেতে পারছে না টাকার অভাবে, তাদের পাশে দাঁড়ানোর কি কেউ নেই? কারো ঘরের মধ্যে টিনের পানি পড়ছে, ঠিক করে দেওয়ার কেউ নেই? ভালো করে খেতে পারছে না, কেউ নেই? একটা চাকরি পাচ্ছে না, কোনো একটা ব্যবস্থা করে তাকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়ার কি কেউ নেই? শুধু আমি কামাবো, আমি খাবো, আমি রাজপ্রসাদের মধ্যে থাকবো। ইসলামের সৌন্দর্য তো এটা নয়। ইসলামের সৌন্দর্য তো ভ্রাতৃত্বের বন্ধন। কেউ কারো কষ্টের মধ্যে একে অপরের কষ্ট ভাগ করে নিবে, একে অপরের সুখকে ভাগ করে নিবে, একে অপরের আনন্দকে ভাগ করে নিবে, এটাই তো ইসলামের সৌন্দর্য। এবং একে অপরকে মেহমানদারি করা। এখন তো বড় বড় মেহমান খাওয়া দাওয়ার আয়োজন হয়, কিন্তু আফসোসের বিষয়, পরিতাপের বিষয়, খাবারের ব্যবস্থা তো হয়, কিন্তু এই খাবারের মধ্যে দেখবেন ভালো খাবার পরিবেশনের জন্য বড় লোকদের জন্য আলাদা অবস্থা, সাধারণ মানুষের জন্য আলাদা অবস্থা। কেন ভাই? যে খাবারটুকু করেছেন সবার জন্য একই রকম কি করা যায় না? আপনি দেখবেন অনেক সময় মেজবান দেওয়া হয়, নেহেরি পাকানো হয়, তো যারা যাচ্ছে স্পেশালভাবে, যারা স্পেশাল মেহমান, বড় বড় গেস্ট, তাদেরকে দেওয়া হচ্ছে। এরা কি খাচ্ছে না? কেন গরিব দুঃখী মেহনতি যারা আছে তাদেরকে ভালো অংশ থেকে তাদেরকে তো খাওয়ানো যায়। আর যারা বড় লোক খাচ্ছে তারা কেমন জানি রাক্ষসের মতো খেয়ে নিচ্ছে, এবং এই প্রথাগুলো পরিবর্তন আনছে না। যেদের জন্য ব্যবস্থা করা দরকার ছিল, বলার কেউ নেই, সবাই নিজেরটাই চিন্তা করে। কেন? নিজের চিন্তা করা, আখিরাতের জন্য নিজের চিন্তা করা যায় না? যদি নিজের আখিরাতের জন্য চিন্তা করা হয়, তো সেক্ষেত্রে ইনশাআল্লাহ তাআলা আখিরাতের চিন্তা করলে বৈষম্যতা, বিভিন্ন ধরনের অপসংস্কৃতি, খারাপ সিস্টেমগুলো তো আমরা চাইলে সবাই মিলেমিশে বসে এগুলা আমরা দূর করে সুন্দর একটা সমাজ, সুন্দর একটা দেশ আমরা প্রতিষ্ঠিত করতে পারি। আমরা দ্বীন ইসলামের সত্যিকার রূপরেখাটা আমরা প্রকাশ করতে পারি। আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার সে তৌফিক দান করুন। হু মেহমান নওয়াজি কা জজ্বা, হু মেহমান নওয়াজি কা জজ্বা ইনায়ত, হু পাস শরিয়ত अताया इलाही, हु पास शरीयत अताया इलाही, हु मेहमान नवाजी का जज्बा इनायत, हु पास शरीयत আতায়া ইলাহি। আল্লাহ পাক আমাদের সবাইকে আমাদের আশেপাশের মানুষগুলোর প্রতি খেয়াল রাখা, আল্লাহ পাকের রাহে দেওয়ার জন্য আল্লাহ আমাদের সেই তৌফিক আমাদের দান করুন। আল্লাহ। হযরতে সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত,
তিনি বলেন, নবীদের সরদার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি দান করতেন, এত বেশি দানশীল ছিলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইঙ্গিতমূলক ইরশাদে মোবারকা, যদি আমার নিকট উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণও হয়, তবু আমার এটা পছন্দ যে আমি 3 রাত অতিবাহিত হওয়ার পূর্বে যেন কিছু অবশিষ্ট না থাকে। 3 রাত অতিবাহিত হওয়ার পূর্বে যেন আমি সব কিছু বিলীন করতে পারি, সব কিছু যেন আল্লাহর খুশিতে আমি সব কিছু যেন বন্টন করতে পারি, আমার কাছে কিছু অবশিষ্ট না থাকে। অবশ্য যদি আমার উপর ঋণ থাকে তবে এজন্য আমি কিছু রাখব। যেটা সহিহ বুখারী শরীফের 4th খণ্ডের 483 পৃষ্ঠার 7228 হাদিসে মুবারাকার মধ্যে আসছে। আল্লাহ পাক আমাদের সবাইকে দুনিয়া এবং আখিরাতের মধ্যে সফলতা দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামেরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আসলে মানুষ না দেওয়ার কারণ কি? মানুষ না দেওয়ার কারণ কি? যে বেশি সঞ্চয় করতে গিয়ে, কিছু নতুন করে সে অর্জন করতে গিয়ে, বিভিন্ন জায়গায় বিনিয়োগ করতে গিয়ে মানুষের একটা চাওয়া শেষ হওয়ার পর অন্য আশা নিয়ে সে অগ্রসর হওয়ার কারণে এই যে কিছু পাওয়ার যে লোভ লালসা মানুষকে এত বেদিব্যস্ত করে দেয়, সে আশেপাশের মানুষের খেয়াল রাখতে পারে না। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ থাকলেও নিজের কাছে থাকাটা পছন্দ করতেন না। আর আমাদের মতো যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের আমল দাবিদার, আমাদের বর্তমান অবস্থাটা কি? আফসোস, হালাল হারাম তোয়াক্কা না করে যে শুধু লোভ লালসার মধ্যে শুধু মাল বাড়াও, মাল বাড়াও, মাল বাড়াও। আমাদের অনেক বোন, অনেক মেয়েরা এমন রয়েছে যারা স্বর্ণ, একেবারে স্বর্ণ অলংকার জমা করার জন্য বেদিব্যস্ত, অথচ স্বর্ণের উপর যাকাত দেওয়ার ক্ষেত্রে অলসতা করে। যে আমাদের তো ইনকাম নাই, স্বর্ণ আছে বলছে আমাদের তো ইনকামের এত বেশি সেট আপ নাই। সম্পদ বাড়াচ্ছে, স্বর্ণ বাড়াচ্ছে, স্বর্ণ অলংকার বৃদ্ধি করছে, কিন্তু শর্ত বলে পাওয়ার পরে যাকাতের যে সিস্টেম, যে নেয়ামত, এটার হুকুম পাওয়ার পরেও দেওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতা, দেওয়ার ক্ষেত্রে নিজেকে অভাবে বানায় নেওয়া। যাকাত ফরজ হয়েছে, শর্তে পাওয়া গিয়েছে, নিসাব পরিমাণ সম্পদের মালিক হয়েছে, এরপর আদায় না করা, দেরি করা, এটা খুবই জঘন্যতম অপরাধ এবং এর জন্য তওবা করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এর বরকতময় দরবারে 2 জন মহিলা উপস্থিত হলেন। তাদের হাতে স্বর্ণের কানন ছিল। সরকার দু আলম হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞেস করলেন, তোমরা কি এটার যাকাত আদায় করো? তো তারা বলল না। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তোমরা কি এটা পছন্দ করো যে আল্লাহ তাআলা তোমাদেরকে আগুনের কানন পরিধান করাবে? তারা বলল না, এটা আমরা পছন্দ করি না। তখন ইরশাদ করলেন, এগুলো যাকাত আদায় করো, যেটা তিরমিজি শরীফের 2য় খণ্ডের 132 পৃষ্ঠার 637 পৃষ্ঠার মধ্যে আসছে। আল্লাহ পাক আমাদেরকে যাকাত যথাযথভাবে দেওয়ার তৌফিক দান করুক। এবং যাকাতের বিস্তারিত মাসালা অনেক রয়েছে। দাওয়াত ইসলামীর প্রকাশনা প্রতিষ্ঠান মাকতাবাতুল মদিনা কর্তৃক প্রকাশিত 149 পৃষ্ঠা সম্বলিত কিতাব ফাইজানের যাকাত, এটা আমাদের অধ্যয়ন করা উচিত। তো আপনার ওয়েবসাইটে উর্দুতে পেয়ে যেতে পারেন, যদি বাংলা ট্রান্সলেট হয়তো বাংলাতেও পেতে পারেন। আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিক নির্দেশনা দিয়েছেন, যেভাবে চলতে বলেছেন ওইরকম চলার সে তৌফিক আমাদের দান করুন, যাতে আমাদের দ্বারা সুন্নতের খিলাফ না হয়, আমাদের দ্বারা যাতে এমন কোনো কাজ না হয় যেটার মাধ্যমে আল্লাহ পাক ও তার রসুল নারাজ হয়ে যায়, এমন যাতে আমরা কাজ না করি, বরঞ্চ আল্লাহ পাক রাজি খুশি থাকে এরকম কাজ আমাদেরকে করতে হবে। দাওয়াত ইসলামী মূলত আমাদেরকে ওই জজবা, ওই মোহাব্বত, ভালোবাসা, আন্তরিকতা শিখাচ্ছে। আমরা কেন নিজ থেকে আমরা নিজেকে অসহায় করে রাখবো? কারণ আমি দুনিয়াতে স্বাবলম্বী হওয়ার জন্য চেষ্টা করছি। এটা আর 50 বছর, 60 বছর, 70 বছরের জিন্দগি, যদি কারো 40 বছর চলে যায়, আর কয় বছর সে হায়াত পাবে? পরকালীন যে বিষয়, সেটার জন্য তার কোনো খেয়ালই নেই। তো পরকালীন স্বাবলম্বী হওয়ার জন্য ট্রাই তো করতে হবে। আল্লাহ রসুল তো নির্দেশ দিয়েছেন, তুমি পরকালীন
স্বাবলম্বী, পরকালে শান্তি থাকার জন্য যে দিক নির্দেশনা সেটা তো মানতে হবে। চেষ্টা আমাদের করা, আমরা বলে দিচ্ছি, কারণ আমরা যারা শুনি আমরা সেটা ফেলে না দিয়ে আমল করার ক্ষেত্রে আমরা নিজেকে ব্যস্ত রাখি। আল্লাহ পাক আমরা যা শুনেছি এর উপর আমল করার তৌফিক দান করুন, আমিন। বিজাহি নবিল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আগামী পর্বে ইনশাআল্লাহ তাআলা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিষয় সম্বলিত এবং অন্যান্য ঘটনা নিয়ে ইনশাআল্লাহ দানশীলদের ঘটনা এই অনুষ্ঠানে উপস্থিত হব। ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।